সম্পূর্ণ পুজো মণ্ডপ জুড়ে রয়েছে বিপ্লবীদের জীবন কাহিনী। শহীদ ক্ষুদিরাম বসুর একটি স্ট্যাচু, হিস্ট্রি মিউজিয়াম ধরতে পারবেন না। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে বুঝে গেছো আজ আমি কিন্তু রয়েছি সুরুচি সঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সুরুচি সঙ্গের পুজো মণ্ডপের একদম ভেতরে। দি ফার্স্ট এক্সক্লুসিভ লুক অফ সুরুচি সঙ্গ 2025 দেবো এই ভিডিওতে। কি রয়েছে থিমের নাম রয়েছে আহুতি। আশা করি নাম শুনে বুঝতে পারছো কি কনসেপ্ট, আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখলেও তোমরা বুঝতে পারবে। তো শেষ অবধি জুড়ে থাকো, ভিডিও দেখতে থাকো, তথ্য কিন্তু জানতে পারবে। তো আমি রয়েছে পিয়ুষ দাস, তোমরা দেখছো বং পিয়ুষ। মুহূর্তে এসে উপস্থিত হলাম সুরুচি সঙ্গের 2025-এর উপস্থাপনার ঠিক সামনে। এই বছর তাদের উপস্থাপনার নাম কিন্তু দিয়েছেন আহুতি। আশা করি নাম শুনে বুঝতে পারছো আহুতি শব্দের মাধ্যমে তারা কোন ভাবনাটি ফুটিয়ে তুলছেন। সেই সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছ অন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ এটি কিন্তু রয়েছে এদের এই বছরের উপস্থাপনায়। একটি খোলা মাঠের উপরে একদম কিন্তু একটি যে ঐতিহাসিক বলা যায় যে একটা হিস্টোরিক্যাল মিউজিয়াম, সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। হিস্টোরিক্যাল মিউজিয়াম এই বছর সুরুচি সঙ্গের উপস্থাপনায় দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু, আর এত সুন্দর লাগছে। পুরো যে একটা ওয়াল সেটা কিন্তু এখানে বানানো হয়েছে। তবে একটা যেটা চোখের লাগার মতো, এখানে যে গাছগুলি রয়েছে এই মাঠের চারপাশ জুড়ে, সেই গাছগুলিকেও কিন্তু এই পুজো মণ্ডপে ইউজ করা হয়েছে। আশা করি বুঝতে পারছো কতটা সুন্দরভাবে তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু সেজে উঠেছে। এবং বলতে হবে সুরুচি সঙ্গ কিন্তু খুব দুর্দান্ত তাদের যে উপস্থাপনা সেটি কিন্তু বানিয়েছে 2025 সালে। আর দেখতে পাচ্ছ তারই যে এক একটি রূপ সেটা কিন্তু অনবদ্য লাগছে। এবং এইখানে যদি তোমাদেরকে একটু ভালোভাবে দেখায় তাহলে তোমরা দেখতে পাবে, দেখো বার্নার্ড যে বার্ডস, এই যে প্রত্যেকটা এক একটা যেরকম রুমের মতো করা, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা এক একজন কিন্তু ঐতিহাসিককে কিন্তু দেখতে পাবে। ঐতিহাসিকের একটি যে মুখমণ্ডল সেটা কিন্তু ফুটিয়ে তোলা, তার সময়কাল অর্থাৎ তার জন্ম সময় থেকে এবং তার মৃত্যু সময় পর্যন্ত সময়, তার নাম এবং তিনি কে ছিলেন সেইটা কিন্তু এখানে কিন্তু তোমাদের জন্য কিন্তু তুলে ধরা হচ্ছে। এক কথায় বলা যায় ইতিহাসের জ্ঞান সমৃদ্ধির জন্য সুরুচি সঙ্গ কিন্তু বেস্ট। আর এখানে দেখতে পাচ্ছ তারই কিন্তু যে একদম যে এক্সক্লুসিভ লুক সেটা তোমাদেরকে শেয়ার করছি। আরও যারা রয়েছেন সবটা কিন্তু তোমরা এখানে এসে পড়বে, সময় নিয়ে পড়বে, তাহলে কিন্তু অনেকটা কিন্তু জানতে পারবে। আর খুব সুন্দর লাগছে যেমনটা এখানে দেখতে পাচ্ছ, অপূর্ব লাগছে কিন্তু, এক কথায় অপূর্ব। মানে এত দুর্দান্ত একটি পুজো মণ্ডপ উপহার দিচ্ছে সেটা কিন্তু বলার বাইরে। এরকম টোটালটা কিন্তু অনেকটা কিন্তু জায়গা জুড়ে কিন্তু একই রকমভাবে কিন্তু নানান যে ঐতিহাসিক তাদের কিন্তু এখানে পরিস্ফুটিত করা হয়েছে পুজো মণ্ডপের মাধ্যমে। আর বলতে অপেক্ষা রাখে না, সুরুচি সঙ্গ কিন্তু দক্ষিণ কলকাতা পুজো প্রাঙ্গণের মানে পুজো পরিক্রমার একটা প্রথম পুজো বলা যায়, যদি তোমরা নিউ আলিপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করো। দেখতে পাচ্ছ কল্পনা দত্তরও সহ আরও যে নানান যারা রয়েছেন তাদের সকলের কিন্তু প্রতিচ্ছবি আছে। তোমরা এখানে দেখতে পাবে প্রীতিলতা ওয়েদেদারকে, আরও অনেকে যারা রয়েছে প্রত্যেককে। এবং উপরেও দেখতে পাচ্ছ টোটাল যে ওয়ালটা এত সুন্দরভাবে করা, জাস্ট বলার বাইরে। আর এখানে রয়েছে আলিপুরে, আর পাশেই রয়েছে আলিপুর জেল। আর সেই সাথে দেখতে পাচ্ছ ওপরে এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে 8ই ডিসেম্বর 1930-এর রাইটাল অভিযানে জীবন উৎসর্গ করেছিলেন বিনয় বাদল দীনেশ, বাংলার চিরন্তন শ্রদ্ধা, অর্থাৎ তাদের প্রতি কিন্তু শ্রদ্ধার্ঘ্য করা হচ্ছে। এবং তাদের যে চিত্র সেটি কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং অপূর্ব, এখানে যখন তোমরা আসবে তোমাদের কিন্তু পড়তে হবে আর জানতে হবে ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতার যে গল্প সেটি। দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে এদের যে আর্কিটেকচারটাই সেটা সাজানো, সেটা কিন্তু চোখ ধাঁধানো। তোমরা কিন্তু বলতে কেউ সহজে বুঝবে না যে এটা কিন্তু একটি খোলা মাঠের মধ্যে কিন্তু এইভাবে তাদের যে পুরো উপস্থাপনা সেটা কিন্তু সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু লাগছে, অপূর্ব যেটাকে বলে, একদমই দুর্দান্ত। সুরুচি সঙ্গ হচ্ছে দক্ষিণ কলকাতার পুজো প্রাঙ্গণের ওয়ান অফ দি বেস্ট দুর্গা পূজা কিন্তু হয় এই সুরুচি সঙ্গে। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু রয়েছেন মাস্টার দা সূর্য সেন, আমাদের সকলের।
তারও কিন্তু যে সময়কাল সেটি এখানে রয়েছে এবং সেই সাথে কিন্তু তিনি কি ছিলেন সেটাও কিন্তু রয়েছে এখানে। আশা করি বুঝতে পারছো কীভাবে সেজে উঠছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি তো এখানে। এবং এখানে দেখতে পাচ্ছ হেমচন্দ্র কানুনগোও রয়েছেন, মানে প্রচুর সুন্দর, মানে একটা হিস্টোরিক্যাল প্লেস কিন্তু এক কথায় সেজে উঠেছে এই সুরুচি সঙ্গের পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছ এখানে রয়েছেন প্রীতিলতা ওয়েদ্দেদার, ভারতের প্রথম নারী বিপ্লবী শহীদ কিন্তু এই প্রীতিলতা ওয়েদ্দেদার। তারপরেই কিন্তু রয়েছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এখানে ওপরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে আর ভারতের ইতিহাস তোমাদের জানতে হবে। আর এইখানে কিন্তু আমরা দেখতে পাবো দশভুজা মা উমাকে। এই মুহূর্তে কিন্তু দশভুজা মা উমার যে মুখমণ্ডল সেটা কিন্তু ঢাকা, তবে ভেতরে কিন্তু মাতৃপ্রতিমা ইতিমধ্যে চলে এসছে এবং এই সম্পূর্ণ ওপরটা কিন্তু দেখো লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এবং ওপরে লেখা রয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সংস্কৃত ভাষায় কিন্তু লেখা রয়েছে, ভারতের প্রাচীন ভাষা সংস্কৃত ভাষাকে নিয়ে কিন্তু যে লেখা সেটি কিন্তু লেখা। এবং এই পুজো মণ্ডপের দেওয়ালটা যদি তোমাদেরকে একটু দেখাই, এই দেওয়ালগুলিতে তো এরকমভাবে আঁকা রয়েছে এবং ইতিহাস কিন্তু যে রয়েছে সেগুলো কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে তোমরা যেটা পাচ্ছ। তবে এইখানে তোমরা কিন্তু দেখতে পাবে যে এই যে দেওয়ালটি, এই দেওয়ালে কিন্তু তোমরা দেখতে পাবে লেখা রয়েছে বন্দে মাতরম বন্দে মাতরম, মানে ভারতের স্বাধীনতার যে স্লোগান সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে দেওয়ালে কিন্তু খোদাই খোদাই করা। দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো এবং এই যে স্থানগুলি এইখানে কিন্তু রয়েছে কিন্তু এক একটি কিন্তু প্রদীপ, সেই প্রদীপগুলো কিন্তু খুব সুন্দর লাগবে যখন দূর রাত্রির অন্ধকারে তোমরা এই দশভুজা মা উমাকে দর্শন করবে। এই স্থানে খুবই দুর্দান্ত কিন্তু লাগতে চলেছে এবং খুব সুন্দরভাবে সেজে উঠেছে সুরুচি সংঘ 2025 সালে। দেখতে পাচ্ছ এবার একটু চলে আসি যদি এই পাশটায়, তাহলে তোমরা দেখতে পাবে এই পাশেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো এবং আরও দুর্দান্ত কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু এখানে সাজানো হয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। একদম মানে ইতিহাস জানতে হলে এইখানে কিন্তু আসতেই হবে। যখন একটু আগে ওখানে তোমরা দেখতে পেলে হেমচন্দ্র কানুনগোকে, তারই সম্বন্ধে কিন্তু কিছুটা লেখা রয়েছে এই স্থানে। দেখতে পাচ্ছ একদম মিডিলে হেমচন্দ্র কানুনগো ছিলেন অনুশীলন সমিতির অগ্রদূত নেতা এবং আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের সহযোগী। অর্থাৎ তাদের সম্বন্ধে জানতে, ঐতিহাসিকদের সম্বন্ধে জানতে গেলে আসতে হবে তোমাদের এই সুরুচির সঙ্গে পুজো মণ্ডপে। আর দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু রয়েছে জন এডারসন জীবিতকাল অজ্ঞাত, তার কিন্তু সময়কাল সম্পর্কে কিন্তু কেউ এখনও অবধি সেভাবে কিন্তু কোনো সঠিক তথ্য কিন্তু নেই, তাই জন্য কিন্তু এখানে কিন্তু এইভাবে লেখা রয়েছে। আশা করি বুঝতে পারছো কীভাবে সেজে উঠেছে সম্পূর্ণ সুরুচির সঙ্গ। একদম খুব সুন্দর কিন্তু যে একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু এখানে সেজে উঠেছে এবং মাঝখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে একটি গাছ, সেই গাছটিকেও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং এইখানে কিন্তু এটা মূলত যতদূর দেখে মনে হচ্ছে এটি কিন্তু একটি যে ফাঁসির মঞ্চ সেটা কিন্তু ফুটে উঠেছে এবং এইখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু আরও যে পুজো মণ্ডপের সাথে যদি তুলনা করে দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই পুজো মণ্ডপটি খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। লর্ড মন্টার্গো রয়েছেন, জেমস পোর্ট রয়েছেন, আরও অনেকে কিন্তু রয়েছেন এই স্থানে। আর আশা করি বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু লাগছে। আর লর্ড মিন্টোও রয়েছেন, এখানে রয়েছে দেখতে পাচ্ছ লর্ড মিন্টো 1845 থেকে 1914 ভারতের, আর তিনি কিন্তু ছিলেন ভারতের ভাইসরয়। তার সময়কাল ভারতের ভাইসরয় থাকাকালীন সেটা কিন্তু ছিল 1905 থেকে 1910। অর্থাৎ ইতিহাস জ্ঞানের জন্য কিন্তু এই পুজো মণ্ডপটি সর্বশ্রেষ্ঠ এবং দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু লাগছে এবং অনবদ্য যে একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠেছে সুরুচি সঙ্গের পুজো মণ্ডপে 2025। এই স্থানে দেখতে পাচ্ছ একদম মূল পুজো মণ্ডপের মধ্যিখানে তোমরা যখন আসবে তোমাদের প্রবেশ পথ হয় কিন্তু এইখানটা দিয়ে, এই গেটে হবে প্রবেশ পথ এবং প্রবেশ পথের ঠিক বাঁদিকে তোমরা দেখতে পাবে 2001 সাল থেকে 2024 পুরস্কার যেগুলো পেয়েছে সুরুচি সংঘ সেই নিদর্শন। এবং এই পাশ দিয়ে প্রবেশ করার পর তোমরা যখন এখান দিয়ে যাবে, এখান দিয়ে ঢুকে দশভুজা মা উমাকে দর্শন করবে, পুরোটা রাউন্ড করে জ্ঞান অর্জন করবে, তারপরে কিন্তু তোমরা বেরিয়ে যাবে এই পুজো মণ্ডপ থেকে। এবং বেরোনোর আগে তোমাদেরকে এখানে দেখতে হবে শহীদ ক্ষুদিরাম বোসের কিন্তু যে একটি বলা যায় যে একটি স্ট্যাচু সেটা কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং তার সম্বন্ধেও কিন্তু কিছু তথ্য লেখা রয়েছে পিছনে। এবং এই পাশেও কিন্তু লেখা রয়েছে পালাবার উপায় না দেখে পিস্তলের নল মাথায় দিকে ঘুরিয়ে দিচ্ছেন প্রফুল্ল চাকি। আর আলিপুর বোমা মামলায় উত্তাল দেশ, একদম একটি যে ইতিহাসের যে কথা সেটা কিন্তু তোমরা এইখানে জানতে পারবে। আবার ওই পাশে ঠিক ক্ষুদিরাম বোসের ওই পাশটা কিন্তু তোমরা দেখতে পাবে, এইখানে কি দেখতে পাবে হচ্ছে যে এদের যে উপস্থাপনা আহুতি সম্পর্কে যে শিল্পী তিনি কি বলছেন এবং ইতিহাসে আহুতির কি জ্ঞান রয়েছে সেটা কিন্তু এখানে তোমরা লাভ করবে। আশা করি বুঝতে পারছো কীভাবে সেজে উঠছে। আর বলতে অপেক্ষা রাখছে না যে এইখানের পুজো মণ্ডপ প্রত্যেকবার তো ধামাকা দেয়, এইবারও কিন্তু ধামাকা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠছে। মঞ্চর মতো দেখতে পাচ্ছ স্থানটি, এইখানে কিন্তু প্রত্যেক দিন হবে লাইভ শো। বীর
শহীদদের যে জীবন কাহিনীকে থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু এইখানে তুলে ধরা হবে এদের একটি জীবন্ত প্রদর্শনী, যেখানে দেখানো হবে এই বীর শহীদদের ব্রিটিশরা কিভাবে অত্যাচার করেছিল সেইটি। এবং এইখানে যেটি দেখতে পাচ্ছ লোহারটা, যেটা তোমাদেরকে একটু আগে বললাম যে হয়তো ফাঁসির মঞ্চ নয়, এটা ফাঁসির মঞ্চ নয়, এখানে দেখানো হবে বীর শহীদদের কীভাবে অত্যাচার করা হতো, সেই অত্যাচারের যে একটি চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হবে প্রাথমিকভাবে এই স্থানে। আর খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণটা কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এবং সামনে থাকবেন আমাদের জগৎ জননী মা উমা, আর ঠিক তার পাশ দিয়ে এরকম একটি ইতিহাসের মঞ্চ, আবার ঠিক তার সামনে আমরা এখানে দর্শন করব কি দেখবো এখানে, আমরা দেখবো এখানে ইতিহাসের থেকে, একদম ইতিহাস থেকে অনুপ্রাণিত হওয়া কিন্তু একটি যে বলা যায় এখানের একটি জীবনশৈলী, সেটা কিন্তু এখানে ফুটে উঠবে। দেখতে পাচ্ছ তোমরা ব্রিটিশরা কীভাবে ভারতীয় বিপ্লবীদের অত্যাচার করতো তারই কিন্তু একটা সামান্য চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের যে বন্দি দশা সেটা কিন্তু এখানে মূলত ফুটে উঠছে। আর খুব সুন্দরভাবে কিন্তু এই যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। 2025-এ সুরুচি সংঘর দুর্গাপূজা মণ্ডপ সর্বসাধারণের জন্য উন্মোচিত হতে চলেছে তৃতীয়া অর্থাৎ 24শে সেপ্টেম্বর। এবং সেই দিনই কিন্তু তোমরা জনসাধারণ প্রত্যেকে কিন্তু ভিড় জমাবে এই পুজো মণ্ডপে। কেন জানতে হবে এই ইতিহাস, আমাদের ভারতের স্বাধীনতার ইতিহাস জানতে হলে আসতে হবে এই পুজো মণ্ডপে। আর খুব সুন্দর যেমনটা বললাম। আর তো আজকে ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো চলে আসো সুরুচির সঙ্গে। আর কীভাবে আসতে হবে সেটাও আশা করি প্রত্যেকে জানো। আসতে হবে, হয় তোমরা আসতে পারো শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে চলে আসতে পারো নিউ আলিপুর রেলওয়ে স্টেশনে ঠিক অপোজিটে আসলেই কিন্তু তোমরা বেরোবে। আর বেরোলেই কিন্তু সর্বপ্রথম যে পুজোটি পড়বে সেটা হচ্ছে নান আদার দেন সুরুচি সংঘ 2025। আর খুব সুন্দরভাবে তাদের যে উপস্থাপনা সেটা সেজে উঠেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা, টেক কেয়ার।